जावेद हत्याकांड मामले में पुलिस ने एक और शूटर सैफ अली कुरैशी को हथियार और जिंदा कारतूस के साथ गिरफ्तार किया। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कुल्टी थाना के न्यामतपुर फाड़ी अंतर्गत घटी जावेद हत्याकांड मामले में शूटर गैंग का एक और सदस्य हथियार और 3 जिंदा कारतूस के साथ गिरफ्तार हुआ। शूटर गैंग का सैफ अली कुरैशी उर्फ चांद को आसनसोल के बस्तीन बाजार से गिरफ्तार किया गया। मामले में अब तक 8 आरोपी गिरफ्तार हुआ है, जबकि 2 अब भी फरार है। कुल्टी स्थित डीसी कार्यालय में डीसी संदीप कर्रा ने प्रेस मीट कर इसकी जानकारी दी। डीसी कर्रा ने बताया कि इस मामले में पुलिस ने इंतकाब आलम, फर्रा नाज, आदिल आलम, मोहम्मद एहसाद उर्फ सोनू, मनोज सुल्तान, फैजल शाह, सैयद अख्तर और सैफ अली कुरैशी उर्फ चांद कुल 8 लोगों को गिरफ्तार कर चुकी है। जबकि मामले में अब भी हत्या के लिए सुपारी देने वाले जावेद का जीजा और फर्रा का पति आसिफ खान और हत्या की घटना को अंजाम देने के लिए 7 दिनों तक जावेद बारी का रेकी करने वाला जावेद कुरैशी पुलिस के गिरफ्त से बाहर है, जिनको धर दबोचने के लिए पुलिस जगह जगह छापेमारी कर रही है। ये जे जावेद बाड़ी और ये ফারানাস এনার মধ্যে একটা জমিন জায়গা নিয়ে একটা গন্ডগোল ছিল, তো তার জন্য এটা ওনাকে মারলেন। তো মেইন প্ল্যানার্স ছিল ফারানাস, ওনার হাজব্যান্ড আসিফ और एक ছেলে বলে চাঁদ আলিয়াস সাইফ আলী কুরैशी, ইনি মেইন প্ল্যানার্স ছিলেন। আসিফ চাঁদকে বললেন কি আমার জন্য একটা শুটারের ব্যবস্থা করে দাও, তো আমাকে একজনকে মারতে হবে। তো চাঁদ অ্যারেঞ্জ করলেন और मेन शूटर छिलो आदिल आलम, मोहम्मद आदिल आलम 20 বছরের বয়স, और বাইকের পিছনে ছিল সোনু, ওনার ডাক নাম সোনু ছিল, মেইন নাম আছে এহতেশাম, মোহাম্মদ এহতেশাম। তো এই দুজন মিলিয়ে না শুট আউট করলেন। টোটাল অ্যাকিউজ ছিলেন 10 জন। 10 জন মধ্যে আমি অলরেডি 8 জনকে অ্যারেস্ট করে নিলাম। যে গাড়ি ইউজ করলেন শুট আউট জন্য ওটা পেয়ে গেছে, যে ওয়েপন ইউজ করলেন গান ওটাও পাওয়া গেছে, অ্যান্ড মোটামুটি কেস সলভ হয়ে গেছে। আমার কাছে ওনার যখন উনি প্ল্যানিং করলেন ওটা সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আমি একটা কনফেশনাল স্টেটমেন্টও পেয়ে গেছি কি কোন করলেন, কেন করলেন, কত টাকা লেনদেন হলো, সব কিছু আমি জেনে গেলাম। তো আমার টিমকে, আমার আইসি নেমাতপুর, আইসি কুল্টি, এসিপি কুল্টি और सब অফিসারকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি উইদিন মানে 2 সপ্তাহ মধ্যে এত সেন্সেশনাল শুট আউটকে আমার টিম একদম ক্লিয়ার করে দিল। কত টাকা নিয়োগ করা হয়েছিল? মোটামুটি 5 লাখ টাকা দিয়ে দিয়েছে। টাকা আসিফ চাঁদকে দিলেন, চাঁদ বাকি লোককে দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়ার আগেই বাকি জনকে আমি অ্যারেস্ট করলাম। স্যার আসিফের কোনো খোঁজ পাওয়া গেছে এখনো অবধি? আসিফ পাওয়া যাবে তার ভেরি সুন। আর কজন বাকি আছে অ্যারেস্ট করতে? 2 জন আছে, মেইন আছে আসিফ, আসিফকে যদি পাওয়া যায় তো হয়ে যাবে। আর একজন আছে জাভেদ কুরैशी, উনি শুধু রেকি वेकी করলেন, নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু জাভেদ কুরैशी और আসিফ এই 2 জন পেন্ডিং আছে আউট অফ দ্য 10 অ্যাকিউজ। মারার আগে কি রেকি করা হয়েছিল? নিশ্চয় রেকি করা হয়েছিল, উনি জানেন কি উনি না হাঁটতে যায় এক রাস্তার উপর, তো ওটাই প্ল্যান করে অ্যাটাক করতে। কতদিন ধরে রেকিটা চলছিল? মোটামুটি এক সপ্তাহ 3 দিন, হ্যাঁ মোটামুটি 3-7 দিন রেকি করলেন। তো পুলিশ জানতে পারলো না রেকি চলছিল 7 দিন ধরে? यार এটা ইনি কোনো এস্টাবলিশড গ্যাংস্টারও নাই, ক্রিমিনালও নাই, কেউ রেকি করছে কেউ দেখছে, এটা কিভাবে পুলিশ জানবে কি আপনার পিছনে কেউ রেকি করছে, আমি কিভাবে জানবো কি আপনার রেকি করছে? ইফ देयर ইজ এন এস্টাবলিশড ক্রিমিনাল নিশ্চয়ই আমার কাছে খবর থাকবো। কিন্তু এটা তো এস্টাবলিশড ক্রিমিনাল, আপনার পুলিশ তো বলছে যে এদের বিরুদ্ধে তো অতীত আছে, তো মানে পাস্ট আছে ভাই, বাট দে আর নট গ্যাংস্টার্স দ্যাট উই কিপ অ্যাটেনশন অন দেম অল দ্য টাইম। ঠিক আছে, উনি কোনো ক্রাইম আগে করে নেই, যদি আমার কাছে কোনো খবর থাকতো কি উনি ক্রাইম করছেন তো নিশ্চয়ই ওনার উপর একটা নজর রাখতাম, বাট